সবাইকে বলে। ওই আব্দুর রহমান বলে, ভাইরা আমার আব্বা তোদের জন্য যত টাকা খরচ করেছে জীবনে, কিন্তু আজকে আব্বার সামনে দাঁড়ার মতন তোমার কাছে ওই বিদ্যা নাই। তোমরা সবাই আমার পিছনে দাঁড়ান। আমার আব্বা একদিন খালি মাদ্রাসায় গিয়েছিল রে ভাই, আমার আব্বা অতটুকু বিদ্যা শিখেছে। আজকে আমি আমার আব্বার সামনে দাঁড়াবো, তোমরা আমার পিছনে সবাই দাঁড়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই থাকবে। ব্যাপারী খুব চালাক। আসি কইছে, মোল্লা সাহেব কেন তোমাদের দোয়া আশীর্বাদে, মোল্লাগুলো দোয়া আশীর্বাদে 4-6 মানুষ করলাম। আল্লাহ যে সব জায়গায় সম্মান পাই। বড় ব্যাটা তো জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি নার্সিংহোমের মানে একদম গাইনো স্পেশাল ডাক্তার। কন্যা মহাশয় সিংকে গেছিলাম না, যেই কইছে সারা আব্বা আছে ওকে সবাই বিছিয়া শাড়ি দে। তা 2 নম্বরটা জলপাইগুড়ি, 1 নম্বর ইঞ্জিনিয়ার। সে অফিস গেছিলাম বাবার না, সবাইকে অফিসের আব্বা আছে সবাই চেয়ার শাড়ি দেয়। 3 নম্বরটা জলপাইগুড়ি থানার ওসি, থানার গেছো সবাই চেয়ার শাড়ি সারের বাবা আছে। 4 নম্বরটা কলে হাই স্কুলের মাস্টার, বড় বেটা আমার বিএসসি। যেই স্কুল গেছো সবাইকে আইসো সারের আব্বা আইসো সত্যি এসো। তার 5 নম্বরটা কোটি ধরি আসছো তোমার ওটি কে এলপিতে 3 বের ফেল, প্রাইমারিতে 3 বের ফেল করছে। এলা কী করবে, এটা মাথার গবর। এলপি স্কুলে 3 বের ফেল, এটা তোমার মাদ্রাসা ছাত্রামূলক দিয়ে কিছু মুন্সি মানসা বান্নাসা, যেটার ব্রেনটো কিছুই নাই, মানে পচা গবর, ওইটি আনি মাদ্রাসা দেয়। এখন হুজুর দেখি কয় পদ তো আলিম কয় আলিশ। ও মোল্লা সাহেব, ইয়ে তো মুন্সি মানসা হ্যাঁ জীবনটা বাঁচা খাবে। তোমার এটি হবে কি, এখানে মুন্সি মানসা বানা যাবে কি? মোল্লা সাহেব হাফিজ সাহেব বলছে, হ্যাঁ মাদ্রাসা হলো আমার মুন্সি মানসার কেন্দ্র। মোল্লা সাহেব তুইয়ে গেলাম, যতদিন পর্যন্ত পুরান রঙ হাফেজ হয় নাই, মরনা হয় নাই, অতদিন পর্যন্ত ছুটি দেবেন না। এই যে তুই গেলাম, ইনি যাতে মুন্সি মানসা খেয়া বাড়ি যায়। মোল্লা সাহেব বলো, ব্যাপারী সাহেব টেনশন করবে না, 4 বেটার সম্মান পাইছেন, ইনার সম্মান যখন পান না পরে তোমার সম্মান পাবেন। থুয়ে গেল রে পাগলা বেটা শোনা, এমন বোবার আলিফ কোতে আলিশ কবি কোতে বালিশ কয়। হুজুর সত্য দেখে রে, হুজুর কিলেইতে 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 আলিফ। সুবহানাল্লাহ। আরে লাস্টের মধ্যে আব্দুর রহমান আলিফ খবর পায়, বা খবর পায়, তা খবর পায়। আব্দুর রহমান কান্দে, আল্লাহ আল্লাহ তুমি আমার জবানটা খুলিয়ে দে আল্লাহ। আল্লাহ আমার আব্বা আমার উপরে নারাজ, আল্লাহ আমার 4 ভাই উপরে আমার আব্বা এত খুশি, আল্লাহ আমার জবান তুমি খুলি দে আল্লাহ, তোর কোরআনটা যাতে আমি আলেম হইতে পারি। আল্লাহ আব্দুর রহমানের জবানটা খুলিয়ে দিল। যেদিন আব্দুর রহমান প্রথম কোরআন হাতে নেয়, আব্দুর রহমান 2 চোখের পানি ফেলে কোরআনটা চুমে দিয়ে, 2 হাতে চুমে দিয়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আল্লাহ তুমি কোরআনটা আমাকে দান করো। আব্দুর রহমান যেদিন প্রথম সূরা পড়ে, সূরা বাকারাতেই পড়ে আলিফ লাম মিম, নাই থাকবে। আব্দুর রহমানের চোখের পানি দিয়ে বুক ভিজে যায় আর কান্দে, আল্লাহ তোর কোরআনটা আমাকে দান কর আল্লাহ। আব্দুর রহমান তাড়াতাড়ি আল্লাহ কোরআনটা সাহায্য পেয়ে গেল, 1 পারা হাফেজ হয়ে গেল, 2 পারা হাফেজ হয়ে গেল। রমজান মাস সামনে এসে গেল, সব ছাত্র বন্ধুরা বেডিং পত্র বাঁধবে। ওস্তাদজি গেলাম, যাও। আব্দুর রহমান বলে, হুজুর আমি বেডিং বাঁধবো না। না না, তোর জন্য বেডিং বাঁধবা না, তোর তো হবে না। কেন হুজুর? ওনাদের যদি ছুটি হয় আমার কেন ছুটি হবে না? কইছে বেটা রে,
তোর আব্বা বলে গেছে যতদিন তুমি পূর্ণাঙ্গ কোরআনে হাফেজ হবি না অতদিন তোর জন্য এই মাদ্রাসা ছুটি হবে না। এই রমজান মাসে আমরা তারাবি পর্ব পড়াবো, খতম তারাবি। তোকে আমি মাদ্রাসা রাখিয়া আমরা ওস্তাদরা একাই তোমাকে কোরআনের হাফেজ বানাবো। যেরকম সুবহানাল্লাহ। সব ছাত্ররা বাড়ি দিকে যায়, আব্দুর রহমান একাই একা ক্লাস করে, হুজুরে পড়ায়। 1 মাস 2 মাস 6 মাস চলে যায়, বছরকাল চলে যায়। হঠাৎ করে বলে উস্তাদজি মোর মনটা কেন বা কান্দে, আমার মাটাকে আমি বহুদিন থেকে দেখি না। উস্তাদজি গো আমার আব্বাটাকে আমি বহুদিন থেকে দেখি না, একটা দিনের জন্য আমাকে ছুটি থাকো ওস্তাদজি। ওস্তাদ বলছে বেটা রে তোর আব্বার সাথে আমার কথাবার্তা প্রতিশ্রুতি আছে, যতদিন তুই কোরআনের হাফেজ হবি না অতদিন তো তোর ছুটি হবে না। আব্দুর রহমান কোনো দিন দরখাস্ত ছুটি পায় না। আল্লাহ ওই ব্যাপারীর অহংকার অন্তর থাকি যায় না। স্যারো বেটার প্রশংসা গ্রাম বাজার টাউন শহরে করে, আব্দুর রহমানের নামটা অন্তরে আর কোনোদিনও নেয় না। আল্লাহ বলে আজরাইল এর অহংকারকে পতন করতে হবে রে, যা যা আজকে রাতে আরাম আইসে খেয়ে ঘুমাইছে, ফজরের নামাজে ছবি সাদেকের টাইমে এই আজরাইল তুমি তো জানটা কাবাজ করে নিয়ে আয়। ব্যাপারী দুনিয়া থেকে যখন চলিয়ে যায় ফজরের নামাজের সময় ব্যাপারীর বিবি দেখে রে, ব্যাপারী ভালো মানুষকে ঘুমাইলো সকালবেলা চেতন কেন পায় না, হাওয়াও করি কান দিয়ে বড় বেটা ফল লাগায়, আব্বা কা তোর আব্বা ঘুমের ঘরে মরিয়া আছে তাড়াতাড়ি আয়। মা কান্দা যায় না, মা কান্দা জানা মেন স্মার্ট আর মানুষ মরণশীল শিক্ষিত ছেলে গো, মা বুঝে কানা যাবে না। আর বড় ভাই ছোট ভাই ইঞ্জিনিয়ারকে ফোন করে, ইঞ্জিনিয়ার রে আব্বা বলে মারা গেছে, আমি দামি কাপড় শিলিগুড়ি থেকে নেই, তুমি জলপাইগুড়িতে আতুর গোলাম নাও। হায় রে 2 ভাই এমন আতুর গোলাম এমন দামি কাপড় নেব যাতে ছাত্রার মানুষ যত মারা গেছে এমন কাপড় কেউ পরে যেতে পারে না। চারো ভাইয়া হাজির হয়ে গেলেন। মোশে ওই গ্রামের মৌলভী সাহেব ইমাম সাহেব ব্যাপারীর গোসল দিতেছে। গোসল সাহেব ব্যাপারী স্ত্রী দৌড়ি দিয়ে বলছে, ইমাম বাবা আমার স্বামীর গোসল হয়েছে। বলে হ্যাঁ চাচি আম্মা গোসল হয়েছে। বেটারে আমার স্বামীর ব্যাপারী জানাজা তুমি দিতে পারবা না কে? ওই যে ডাক্তার আসে বসিয়েছে উনিও আমার পেটে ছিল, ইঞ্জিনিয়ার আসছে উনি আমি ওনাকে পেটে রাখছিলাম, আমি পুলিশকে পেটে রাখছিলাম, মাস্টারকে পেটে রাখছিলাম। এই ইমাম সাহেব আমার আব্দুর রহমান পাগলা কোথায়? ব্যাপারী কোন মাদ্রাসায় অ্যাডমিশন করিতেছে একটা দিন আমার কানে বলে নাই। তুমি তো জানো ব্যাপারীর সাথে তোর খুব ট্রাম ছিল, বল আমার পাগলা বেটা কোন দেশে অ্যাডমিশন করে আসছো? যতক্ষণ আমার পাগলা বেটা আব্দুর রহমান আসবে না আর ইমাম সাহেব অতক্ষণ আমি আমার স্বামীর জানাজা তোকে দিতে দেব না। কন্ত বাবা ওই জায়গায় জানাজা দিতে পারবে কি? ইমাম সাহেব বলছে, চাচি আম্মা আমি জানি তোমার বাবু কোন মাদ্রাসায় আছে, আমি সব জানি, তাড়াতাড়ি খবর করো। ইমাম সাহেব দৌড়ি যে টেলিফোনে মাদ্রাসায় ফোন লাগালেন। মাদ্রাসার বড় হুজুর হেড হুজুর ফোন ধরে বললো, কে গো? ও হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে গো? ও হুজুর ব্যাপারী ছেলে আব্দুর রহমান আছে? করে হ্যাঁ আছে। উনি কোরআন ক্লাসে হেফজি ক্লাসে পড়ে আছে, উনি কোরআন মুখস্থ দিতেছে। কি হলো? ও হুজুর হঠাৎ করে ব্যাপারী ছবি সাদাকে মারা গিয়েছে। ও হুজুর ছেলেটা তো বহুদিন থেকে আসে না, ছেলেটা যদি মৃত্যুর খবর জানে ছেলেটা কান্দি পাগল হয়ে যাবে। ও হুজুর ছেলেটাকে বুদ্ধি করি কিভাবে বাড়িতে পাঠালাকে পাঠাইয়া দাও, উনি না এসে পর্যন্ত ওনার মা জানাজা দিতে দেবে না।
হেড হুজুর কিলা অফিস রুম থেকে ডাক মারে, আব্দুর রহমান, ও আব্দুর রহমান ক্লাস থেকে এসো। আব্দুর রহমান বল, হুজুর কেন আমাকে ডাকেন কেন? আমি কোরআন মুখস্থ দিতেছি। বলছে বেটারে পাঞ্জাবি গায়ে দাও, প্যান্ট পরিয়ে নাও, আমার গাড়িতে উঠো, আমি তো সঙ্গে নিয়ে তোর বাড়িতে যাও। হুজুর এতদিন পরে কেন গো আমার সঙ্গে নিয়ে আমার বাড়ি যেতেছে? হুজুর গো সত্যি করে বলেন, আমার বাড়ি থেকে কোনো দূর খবর আছে নাকি? আমার মা কেমন আছে, আমার আব্বাটা কেমন আছে? হুজুর সত্যি করে বলেন হুজুর, আমার বাড়ির থেকে কোনো দুর্ঘটনা হয়েছে নাকি? সত্যি করে বলে। হুজুর দেখতেছে রে, এখনো যদি মৃত্যুর কথাটা ছেলেটার মুখে বলি রে, এখন কান্দি পাগল হয়ে যাবে। আমি উস্তাদ হয়েও তাকে নিয়ে যেতে পারবো না। উস্তাদ বুঝে ব্যথা কি হয়েছে পরে বলবো, তুমি আমার গাড়িতে উঠো। উস্তাদি মাঝে মাঝে আমার বাবাটাকে দেখে মন চলছে, আপনি একদিনও ছুটি দেন নাই। ও উস্তাদি মাঝে মাঝে আমার মা দেখে মন চলে, আপনি কি একটা দিনও আমাকে ছুটি দেন নাই? আজকে আপনি কেন আমাকে নিচে নিয়ে যান, আমাকে খুলে বলেন। ওস্তাদ বলে বেঠারে পরে বলবো, এখন বলা যাবে না। ওস্তাদের পিছনে বাকি উঠিয়া কান্দে আব্দুর রহমান রে, এমন কান্দে রে, ওস্তাদও কেন আমাকে খুলি বলে না? ওস্তাদের বাকির পিছনে গাড়ির পিছনে চলে যায়, ওই বাড়ির কাছে 1 কিলোমিটার আগে দেখে হাজার হাজার মানুষ টুপি মাথা দিয়ে ওনার বাড়ি যেতেছে। ওস্তাদি আমার বাড়িতে এত মানুষ টুপি মাথায় দিয়ে কেন যায়? তখন বলছে বেটারে, তোর বাবা না সবে সাদেকের টাইমে আজকে মারা গেছে, এই মানুষগুলো জানাজার শরীক হইতে চায়। ওস্তাদের গাড়ির থেকে লাভ দিয়া সোজা বাড়ি থেকে দৌড়ায়। মা বাড়ির বারান্দার গেটের থেকে দেখে এত মানুষ টুপি মাথায় দিয়ে আসি রে, আমার আব্দুর রহমান বাবা পাগলা কেন এখনো আসে না? উনি কোন আব্বাকে মাটি দেবে না। এমন সময় দেখে রে, ওই যে মা বারান্দার মধ্যে খাড়া হয়ে আছে, দৌড়ি ওই মার পা দুইটা দড়ি পড়িয়া গেলেন। ওগো শোনা আম্মা, আমার আব্বাটা কোথায় গো? আমার শোনা আব্বাটা, আমুক আব্বুটা কোথায়? মা কেঁদে কেঁদে বলছে, মানি এই জগতে তোর আব্বা আর নাই রে। মালিক তাকে দেখ, বাড়ির ভিতরে দেখ, মুসুরির তলে তোর আব্বুকে জরুমের গোসল দিয়ে শুয়ে রাখছে রে বাড়ি। মার পাঁচালি দিয়ে দৌড়ি যা, গোসলের খাট ধরি কান্দে আব্বা। মাদ্রাসায় অ্যাডমিশন করি দিলি গো, একটা দিনও দেখতে গেলি না। আব্বা আমি আজকে 15 পারা হাফিজ হয়ে আসিলাম আব্বা। আব্বা আমার তুমি কোরআন পড়া শুনবি না? আব্বা চারু বেটার প্রশংসা করছো, আমার প্রশংসা করা লাগবে না। আমার তুমি কোরআন পড়া শুনবা না? ওই দিন আর আব্বা শুনি না রে। ও শোনা আব্বা, একটা দিন আমার মাদ্রাসায় তুমি আর দেখতে গেলি না। আমি কি খাইলাম কি পড়লাম, আব্বা তুমি উস্তাদের মুখ শুনতে গেলি না। কান্দে রে বাবার খাট ধরি কান্দে। বড় ভাই বলে ডাক্তার, বলে ইঞ্জিনিয়ার, মানুষ হয়ে গেছে জানাজা দেওয়া। ডাক্তার বলে ইঞ্জিনিয়ার বলে ভাই রে তুমি সব ভাইয়ের বড়, তুমি বাবা জানাজা
জানাজা দাও। ওই সময় ডাক্তার বলে ইঞ্জিনিয়ার আমার বিদ্যা অতটুকু নাই, আজকে বাবার সামনে জানাজা দেওয়ার মতন আমার বিদ্যা নাই। ডাক্তার বলে ইঞ্জিনিয়ার তুমি যাও, তোর ব্রেন বুদ্ধি বেশি, তুমি জানাজা দাও। ইঞ্জিনিয়ারকে আমি তো পারবো না। ইঞ্জিনিয়ার বলে মাস্টার তুমি যাও। মাস্টারকে আমিও তো পারি না। মাস্টার বলে ডাক্তার তুমি যাও। ডাক্তারকে আমিও তো পারি না। সবাইকে বলে ওই আব্দুর রহমান বলে ভাইরা আমার আব্বা তোদের জন্য যত টাকা খরচ করেছে জীবনে, কিন্তু আজকে আব্বার সামনে দাঁড়ার মতন তোমার কাছে ওই বিদ্যা নাই। তোমরা সবাই আমার পিছনে দাঁড়ান। আমার আব্বা একদিন খালি মাদ্রাসায় গিয়েছিল রে ভাই, আমার আব্বা অতটুকু বিদ্যা শিখেছে। আজকে আমি আমার আব্বার সামনে দাঁড়াবো, তোমরা আমার পিছনে সবাই দাঁড়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই থাকবে কন্ত বাবা ওই যদি হাফিজ সাহেব সামনে বাবার দাঁড়ায় কন্ত কোনো মুক্তি মরনা কোনো ইঞ্জিনিয়ার ডাক্তার ম্যাজিস্ট্রেট বাধা করবে? করবে? সবাই খুশি হয়ে যাবে। আল্লাহ আজকে একটা নেক সন্তান পেয়েছে, আওলাদুন সালিহুন ইয়াদুল্লাহ। নেক সন্তানের দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যায়। আব্দুর রহমান বাবা যখন জানাজার জন্য প্রথম তাকবীর পর আল্লাহু আকবার বলি কান্দি বলে আল্লাহ আমার আব্বা আমাকে মাদ্রাসার দিনে এডমিশন করে দিয়েছে। আল্লাহ মাবুদ আমি যদি তার নেক সন্তান হই আল্লাহ আমার আব্বাকে তুমি কেন মাফ করবা না? দ্বিতীয় তাকবীর বলে আল্লাহ আমার আব্বাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার আব্বা আমাকে কোরআনের হাফিজ বানার জন্য আল্লাহ আমাকে মাদ্রাসা পর্যন্ত নিয়ে গিয়েছে। যখন তৃতীয় তাকবীর দিয়ে চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহ বলে ফেরেশতারা আব্দুর রহমানের চোখের পানি আমি আল্লাহ জি সহ্য করতে পারি না। যা যা ফেরেশতা যা আব্দুর রহমানের চোখের পানির জন্য আজকে ব্যাপারীর কবরে আযাবটা আমি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।